বন্ধুরা, আইপিএল 2024-এর জন্য কলকাতা নাইট রাইডার্স তাদের জার্সির উপর নতুন ডিজাইনের কাজ শুরু করেছে। তো এই মুহূর্তে কলকাতা নাইট রাইডার্স এবং রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর নিয়ে কিছু আইপিএল এর আপডেট রয়েছে, সেটাই জানাবো এই ভিডিওতে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্সের প্লেয়ার ভেঙ্কটেশ আইয়ার রঞ্জি ট্রফিতে তার প্রথম সেঞ্চুরির দেখা পেয়েছে। আর তারপরে ইন্টারভিউতে কিন্তু আইপিএল এর সম্পর্কে অর্থাৎ কলকাতা নাইট রাইডার্সের সম্পর্কে বেশ কিছু স্টেটমেন্ট রেখেছে। সেখানে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং এ কোন কোন প্লেয়ার থাকছে তারও একটা ইঙ্গিত দিয়েছে ভেঙ্কটেশ আইয়ার। তো বন্ধুরা, ভেঙ্কটেশ আইয়ার কিন্তু আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সের ওপেনিং এ থাকতে পারে, তেমনটাই কিন্তু ভেঙ্কটেশ আইয়ার নিজেই জানিয়েছে। তো একটা কোশ্চেন করা হয়েছিল আইপিএল 2024-এ কলকাতা নাইট রাইডার্সে কোন পজিশনে খেলার সম্ভাবনা রয়েছে ভেঙ্কটেশ আইয়ারকে, এরকম একটা প্রশ্ন করা হয়েছিল। যে প্রশ্নের উত্তরে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার বলেছে যে আইপিএল 2024-এ যেহেতু শ্রেয়াস আইয়ার দলে ফিরছে সেহেতু খুব সম্ভবত আমি ওপেনিং করব। এবার কথা হচ্ছে, ভেঙ্কটেশ আইয়ার যদি ইন্ডিয়ান ওপেনার হিসেবে কেকেআর ওপেন করে তাহলে অবশ্যই ফরেন ওপেনার হিসেবে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে ওপেন করবে রহমানুল্লাহ গুরবাজ। কেননা দুজন বিদেশি ওপেনার রয়েছে, রহমানুল্লাহ গুরবাজ এবং জেসন রয়। দুজনের পারফরমেন্স বিশ্লেষণ করলে দেখা যাচ্ছে যে জেসন রয়ের থেকে রহমানুল্লাহ গুরবাজ কিন্তু পারফরমেন্সের দিক থেকে এগিয়ে রয়েছে, যে কারণে জেসন রয়কে বাদ দিয়ে কিন্তু ভেঙ্কটেশ আইয়ার এবং রহমানুল্লাহ গুরবাজকে দিয়ে কেকেআর ওপেন করাবে। আর তাছাড়াও একটা উইকেট কিপারের ব্যাপার রয়েছে, যেহেতু রহমানুল্লাহ গুরবাজ উইকেট কিপার সেহেতু রহমানুল্লাহ গুরবাজকে কিন্তু উইকেট কিপার হিসেবেও খেলাতে পারবে, যে কারণে ভেঙ্কটেশ আইয়ারের সঙ্গে রহমানুল্লাহ গুরবাজকে ওপেনিং এ খেলাবে। এবার বন্ধুরা, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল 2024-এর প্রস্তুতি পুরোপুরিভাবে শুরু করে দিয়েছে। কেননা এই মুহূর্তে যে আপডেট এসেছে, কলকাতা নাইট রাইডার্স কিন্তু আইপিএল 2024-এর জন্য তাদের জার্সির কাজ শুরু করে দিয়েছে এবং এবছর কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জার্সির ডিজাইন পরিবর্তন হতে পারে। তো দেখো, প্রত্যেক 2 বছর 3 বছর অন্তর কিন্তু কলকাতা নাইট রাইডার্স জার্সির ডিজাইন চেঞ্জ করে। 2021 সালের যে জার্সির ডিজাইন ছিল 2022 সালে কিন্তু সেটা পরিবর্তন করেছে এবং 2022 এবং 2023 এই দুটো সিজনে কিন্তু কলকাতা নাইট রাইডার্সের জার্সির ডিজাইন প্রায় সেম ছিল। এই বছর কিন্তু কলকাতা নাইট রাইডার্স জার্সির ডিজাইন চেঞ্জ করতে চলেছে এবং জার্সি তৈরি হয়ে গেলে কিন্তু খুব তাড়াতাড়ি সেটাকে প্রকাশ্যে আনা হবে। কেননা জার্সি বিক্রিরও কিন্তু একটা ব্যাপার রয়েছে। আমার আপনার মতো অনেকেই কিন্তু নতুন কেকেআর এর জার্সি কেনার জন্য উদগ্রীব হয়ে বসে রয়েছে। তো তাদের জন্য কিন্তু জার্সি তৈরি কমপ্লিট হলেই প্রকাশ্যে আনবে কলকাতা নাইট রাইডার্সের টিম। আর তার সঙ্গে বন্ধুরা, রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের ইংলিশ অলরাউন্ডার টম কুরান যে কিন্তু রুলড আউট হয়ে যাচ্ছে আইপিএল 2024-এর থেকে ইনজুরির কারণে। অলরেডি কিন্তু ইন্টারন্যাশনাল টি-20 লিগ অর্থাৎ আইএল টি-20 লিগের থেকে রুলড আউট হয়ে গেছে। পাকিস্তান সুপার লিগের থেকেও কিন্তু রুলড আউট হয়ে গেছে টম কুরান এবং আইপিএল এর থেকেও কিন্তু ইনজুরির কারণে রুলড আউট হয়ে যাচ্ছে, অর্থাৎ আইপিএল 2024 টম কুরান খেলতে পারবে না রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের হয়ে। যে কারণে রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর কিন্তু ক্যারিবিয়ান পেসার সামার জোসেফকে দলে নিতে চলেছে। এই কিছুদিন আগেই কিন্তু ওয়েস্ট ইন্ডিজের গাব্বা জয়ের নায়ক ছিল এই সামার জোসেফ। 7 উইকেট নিয়েছিল সেকেন্ড ইনিংসে, 7 উইকেট নিয়ে কিন্তু দলকে জিতিয়েছিল এবং একটা ঐতিহাসিক জয় পেয়েছিল ক্যারিবিয়ান ক্রিকেট টিম অর্থাৎ ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট টিম। সেই সামার জোসেফকে কিন্তু রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলে নিতে চলেছে টম কুরানের রিপ্লেসমেন্ট হিসেবে। তো এই ছিল কিছু আইপিএল 2024-এর আপডেট। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ।